প্রিয় বন্ধুরা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে একটি চাকরির বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে, যেখানে স্পেশালিস্ট ক্যাডার অফিসার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে নিয়োগ করা হয়েছে। এই পোস্টে এখানে প্রচুর পরিমাণে ভ্যাকান্সি রয়েছে। এই পোস্টে এখানে ভালো মানের বেতন রয়েছে। এখানে তোমাদের বলে রাখি, ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকে তোমরা আবেদন করতে পারবে। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আজ থেকে আবেদন শুরু হলো। তাই বলছে এই পোস্টে আবেদন করতে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে, বয়স সীমা কত হতে হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, ভ্যাকান্সি কতকগুলি রয়েছে, সিলেকশন প্রসেস কী রয়েছে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলো বেশি দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি। তো এখানে স্পেশালিস্ট ক্যাডার অফিসার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে নিয়োগ করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। তো যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 22শে নভেম্বর 2024, অর্থাৎ আজ থেকে অ্যাপ্লিকেশন শুরু হলো, যেটা শেষ তারিখ দেওয়া রয়েছে 12ই ডিসেম্বর 2024। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এখানে অ্যাপ্লিকেশন করতে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে। সেটা তোমাদের 22শে নভেম্বর 2024 থেকে 12ই ডিসেম্বর 2024 এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফিটি পে করে নিতে হবে। এখানে অ্যাপ্লিকেশন ফিটা দেওয়া রয়েছে। তো এখানে জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি ক্যান্ডিডেটদের এখানে অ্যাপ্লিকেশন ফি এবং ইন্টিমেশন চার্জ দেওয়া রয়েছে 750 টাকা। এই ফিটি তোমাদের অনলাইনে যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে প্রদান করতে হবে। এই ফিটি কিন্তু তোমাদের পরে আর ফেরত দেওয়া হবে না। এখানে এসসি, এসটি, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের কোনো অ্যাপ্লিকেশন ফি বা ইন্টিমেশন চার্জ লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এইখানে রিমিনেশন দেওয়া রয়েছে। তো এইখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার সিভিল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ফায়ার পোস্টে JMGS1 গ্রেড অনুযায়ী তোমাদের বেসিক পে দেওয়া হবে 48,480 থেকে 85,920 টাকা এর মধ্যে। এছাড়াও এখানে আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে। এই পোস্টগুলিতে এখানে সিলেকশন প্রসেস দেওয়া রয়েছে। তো এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার সিভিল এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টে অনলাইন রিটেন টেস্ট এবং ইন্টারাকশনের মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে। এবং এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ফায়ার পোস্টে তোমাদের শর্ট লিস্টিং এবং ইন্টারাকশনের মাধ্যমে সিলেকশন করা হবে। তো এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার সিভিল এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে প্রথমে তোমাদের অনলাইন রিটেন টেস্ট নেওয়া হবে। এখানে অনলাইন রিটেন টেস্ট তোমাদের সম্ভবত জানুয়ারি 2025-এর মধ্যে নেওয়া হবে। এবং এইখানে অনলাইন রিটেন টেস্টের সেন্টার সম্ভবত কলকাতা এবং গ্রেটার কলকাতার মধ্যে তোমাদের দেওয়া হবে। তো এখানে তোমাদের অনলাইন রিটেন টেস্ট প্রথমে নেওয়া হবে 220 নাম্বারের। এর মধ্যে জেনারেল অ্যাপটিটিউড থাকবে 120 নাম্বারের। এর মধ্যে থাকবে টেস্ট অফ রিজনিংয়ে 50টি কোয়েশ্চেন 50 নাম্বারের। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে 35টি কোয়েশ্চেন 35 নাম্বারের। ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে 35টি কোয়েশ্চেন 35 নাম্বারের। এখানে তোমাদের জেনারেল অ্যাপটিটিউডে 120 নাম্বারের নেওয়া হবে। এখানে তোমাদের সময় দেওয়া হবে 90 মিনিট। এই 90 মিনিট সময়ের মধ্যে তোমাদের পরীক্ষাটি সম্পূর্ণ করতে হবে। এবং এখানে প্রফেশনাল নলেজে তোমাদের মোট 100 নাম্বারের নেওয়া হবে। এর মধ্যে সিভিল অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে থাকবে 50টি কোয়েশ্চেন 100 নাম্বারের। এখানে তোমাদের সময় দেওয়া হবে 45 মিনিট। এই সময়ের মধ্যে তোমাদের পরীক্ষাটি সম্পূর্ণ করতে হবে। এখানে তোমাদের মোট অনলাইন রিটেন টেস্ট নেওয়া হবে 220 নাম্বারের। এখানে বলা হয়েছে অনলাইন রিটেন টেস্টে তোমাদের কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। তারপরে তোমাদের ইন্টারাকশনের জন্য ডাকা হবে। তো এখানে তোমাদের অনলাইন রিটেন টেস্টের পারফরমেন্সের ভিত্তিতে ইন্টারাকশনের জন্য ডাকা হবে। তো এখানে ইন্টারাকশনে মোট 25 নাম্বারের নেওয়া হবে। তো এখানে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে প্রফেশনাল নলেজ টেস্ট এবং ইন্টারভিউর ভিত্তিতে। এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ফায়ারে তোমাদের শর্ট লিস্টিং এবং ইন্টারাকশনের মাধ্যমে সিলেকশন করা হবে। চলো এবার দেখে নিই এখানে কোন পোস্টে কতগুলি ভ্যাকান্সি দেওয়া রয়েছে। তো এখানে ভ্যাকান্সি ডিটেলস দেওয়া রয়েছে। তো এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার সিভিলে টোটাল ভ্যাকান্সি রয়েছে 42টি এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে টোটাল ভ্যাকান্সি রয়েছে 25টি। এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার সিভিল এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে এজ লিমিট দেওয়া রয়েছে। তো এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে 21 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 30 বছর 1 অক্টোবর 2024 অনুযায়ী। এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ফায়ার পোস্টে টোটাল ভ্যাকান্সি রয়েছে 101টি। এই পোস্টে এখানে এজ লিমিটে মিনিমাম এজ দেওয়া রয়েছে 21 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 40 বছর 1 অক্টোবর 2024 অনুযায়ী।
এখানে ব্যাকলগ ভ্যাকেন্সিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার সিভিলে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটি। এই পোস্টে এখানে এজ লিমিটে মিনিমাম এজ দেওয়া রয়েছে 21 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 30 বছর 1 অক্টোবর 2024 অনুযায়ী। এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে। এখানে এনিওয়ার ইন ইন্ডিয়া, এখানে তোমাদের ইন্ডিয়ার যে কোনো স্টেট ব্যাঙ্কে তোমাদের পোস্টিং দেওয়া হবে। চলো এবার দেখে নিই পোস্টগুলির জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী দেওয়া রয়েছে। তো এই পোস্টগুলিতে এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। তো এখানে প্রথম 1 নম্বর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার সিভিলে বেসিক কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে, যেটা তোমাদের 1 অক্টোবর 2024 অনুযায়ী ধরা হবে। তো এখানে বলা হয়েছে প্রার্থীকে রিকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মিনিমাম 60% নাম্বার নিয়ে, এবং সঙ্গে মিনিমাম 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেটিভ ফিল্ডে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে 2 নম্বরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে, যেটা তোমাদের 1 অক্টোবর 2024 অনুযায়ী ধরা হবে। তো এখানে বলা হয়েছে প্রার্থীকে রিকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মিনিমাম 60% নাম্বার নিয়ে, এবং সঙ্গে মিনিমাম 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেটিভ ফিল্ডে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। তো এখানে 3 নম্বরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ফায়ার পোস্টে বেসিক কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে, যেটা তোমাদের 1 অক্টোবর 2024 অনুযায়ী ধরা হবে। তো এখানে বলা হয়েছে প্রার্থীকে ফায়ারে বি থাকতে হবে ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ নাগপুর থেকে, অথবা বি বা বিটেক থাকতে হবে সেফটি অ্যান্ড ফায়ার ইঞ্জিনিয়ারিংয়ে, অথবা বি বা বিটেক থাকতে হবে ফায়ার টেকনোলজি অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিংয়ে, অথবা ইকুইভ্যালেন্ট 4 বছরের ডিগ্রি থাকতে হবে ফায়ার সেফটিতে ইউজিসি রিকগনাইজ ইউনিভার্সিটি বা AICTE অ্যাপ্রুভ ইনস্টিটিউশন থেকে, অথবা এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট থাকতে হবে ফায়ার ইঞ্জিনিয়ারিংয়ে ইন্ডিয়া বা ইউকে থেকে, অথবা ডিভিশনাল অফিসার কোর্স থাকতে হবে NFSC নাগপুর থেকে, এবং সঙ্গে মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে স্টেশন অফিসারের অথবা ইকুইভ্যালেন্ট পোস্টে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। তো এই ছিল এই নোটিফিকেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো বন্ধুরা, তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে অবশ্যই একবার অফিসের নোটিফিকেশনটি পড়ে নাও, তারপরে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করো। তো এই ছিল আজকের এই সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।